বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আমি আজকে ভোট দিতে যাচ্ছি। একটা অন্য রকমের আবেগ নিয়ে যাচ্ছি ভোট দিতে। এই যে স্লিপ, জানি না, খুব ফার্স্ট টাইম লাইফে ভোট দিতে যাব এবং আমি যাকে যোগ্য মনে করব তাকেই অবশ্যই ভোট দেব এবং আমার কাছে কে যোগ্য এটা আমি অবশ্যই ভেবে নিচ্ছি, জেনে নিচ্ছি। এখন যাচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই সাথে থাকুন। আমি যাচ্ছি, দেখি কি হয়, কেমন সিরিয়াল, কত টাইম লাগে। অবশ্যই সম্পূর্ণ ভোট দিয়ে, ভোটের ওইখানে যদি ক্যামেরা চালাতে দেয় তাহলে তো ভালোই, আর যদি না দেয় তাহলে আমি চলে আসবো। আসার সময় বাকিটা আপনাদের সাথে অবশ্যই কথা বলবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকেন, পাশেই থাকেন। তো অবশেষে রিক্সা নিলাম, রিক্সায় যেতে হবে। এই যে টাকা খরচ করে ভোট দিতে যাচ্ছি, আর ভোটটা যদি ঠিকভাবে না দিতে পারে তখন কেমন লাগবে বলেন? মানুষ যদি ঠিকমতো না দেয়, আমি অবশ্যই ঠিকমতো দিতে পারবো ইনশাল্লাহ, কারণ আমি ফার্স্ট টাইম ভোটে যাচ্ছি। স্টাফ কোয়ার্টার, মানুষজন তাকিয়ে আছে। ওই যে হাসনাতের কথাই চিন্তা করতেছে, বলছিল না যে ভিডিও করতে করতে যাবে। আমার এলাকায় সব মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তো অন্য গাড়ি পারমিশন নেই, যার কারণে রিক্সায় নিয়ে যাচ্ছে। তো আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন মানুষ হেঁটে হেঁটে যে ভোট দিচ্ছে। ঢাকা শহর একটা অন্য রকমের উৎস এবং অন্য রকমের একটা মজা। যতটুকুই বুঝলাম, কয়েকটা কেন্দ্র দেখলাম যে আমরা যে ভোট দেব সেটার ভিডিও করা যাবে না। দুইটা কেন্দ্র দেখে, আমারটা তো অনেক দূরে, দেখি কেউ মোবাইল টোবাইল ওইখানে ক্রস দিয়ে দিছে, মোবাইল এলাও না, এবং ভোট কেন্দ্রের সামনে মোবাইল কেউ বাইক করতেছে না। সিরিয়ালে সবাই দাঁড়ায় আছে, তার মানে, এবং পুলিশও ভিডিও করতে দিচ্ছে না। পুলিশও ভিডিও করতে দিচ্ছে না বলতে এখানে কেউ মোবাইল বের করতেছে না, যার যার মতো এইভাবে করতেছে সিরিয়াল। কেউ নড়াচড়া করেন না, ভোট দিয়ে যার যার মতো চলে যাবে, কেউ এক সেকেন্ড ওইখানে দাঁড়াবেন না। এখন জানি না আমার এটা কী হয়, বাকিটা আপনাদেরকে পরে জানানো যাবে অবশ্যই। গাইস, রিক্সা থেকে নামলাম, নেমে যে মেন রোডে মিরপুর 1 থেকে যে হেঁটে যাচ্ছি স্টাফ কোয়ার্টারের দিকে। মানুষের প্রচুর উল্লাস, সবাই সবার প্রার্থীকে ভোট দেবে, এটাই আর কি। একটা অন্য রকমের ভিড় আছে। ভোট দিতে তো গাইস, ভোট দিয়ে আসলাম। এই যে এটা ফেসবুকে দিয়ে দিন। আমরা অবশেষে সুষ্ঠুভাবে এবং ভোট দিতে পারছি, নাকি রিয়াজ ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা বিগত অনেক বছর পর এরকমের সুষ্ঠু ভোট দিছি না? সুষ্ঠু ভোট দিছি, সবাই যে আঙ্গুলের ছাপ, সুষ্ঠু এবং সুন্দরভাবে, কারোর ভোট কেউ দেয়নি ইনশাল্লাহ। সব ভালোভাবেই ভোট দিতে পারছি। কিন্তু একটা বিষয় জানিয়ে রাখতেছি যে আমার ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ইউজ করতে জানি, মোবাইল ভিডিও ছবি তোলা মোবাইল দিতে জানি, মোবাইল রেখে দিয়েছিল তারা জমা। তবে ভোট সুস্থ আমি হ্যাঁ, যা খাইলে গোষ্ঠী আছে এটা দেখতে আগে। আপনারা সুন্দরভাবে ভোট দেন, সুন্দর ও শান্তিমতো ভোট দিতে পারলাম অবশেষে। তো একটা জিনিস আমি দেখলাম ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পরে, যে যারা হচ্ছে আপনার বিএনপি করে, যারা দেখছি অনেক দিন ধরে বিএনপির সমর্থন কিংবা অন্যান্য গোষ্ঠীর সমর্থন, ওরা দেখলাম জিজ্ঞেসে কিসে, বলল যে ইনসাফের। একজন জিজ্ঞেল কিসে দিছে, আমি বলছি, কিন্তু যাই হোক, আমি বিএনপির লোকদের দেখছি যে বিএনপি হোক অন্য দল, কয় আমরা ইনসাফের পক্ষে আছি।
আমরা দল যেটাই করি আমরা ইনসাফের পক্ষে এবং ইনসাফ হয়ে ভোট দিছি। এই কথা শুনে আমি কিছুটা হতবাক, এতদিন বিএনপি করে আমি বলে ইনসাফ, হয় দল যেটা করি ইনসাফের পক্ষে ভোট দিব। এই বিষয়টা আমাকে অবাক করছে, যেই দল করুক কিন্তু ভোট দিছে ইনসাফের পক্ষে। এখন ইনসাফের পক্ষে কোনটা জানি না, বিএনপি বলল তো বিষয়টা ভালো লাগছে। ইনসাফের পক্ষে সবাই ভোট দিছে, বিএনপি করলে কিংবা যে দল করুক, এখন বাকিটা মানুষের ইচ্ছা। তবে আমি দিছি, যেটা দিলে কাজে লাগে সেটাই দিছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, বাসায় চলে আসছে। ওকে, আল্লাহ হাফেজ।